নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আম পান্না বা আমের শরবত, আম পোড়া শরবত। এই রেসিপিটা বানানোর জন্য কোনো কিছুই আপনাদের বাইরে থেকে কিনতে হবে না, সমস্ত উপকরণই মোটামুটি বাড়িতে থাকে। এই রেসিপিটা একবার যদি বানান দেখবেন 2-3 দিন ধরে এই পাল্পটা যদি রেখে দেন 2-3 দিন এরকম শরবত করে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে প্রায় 1 সপ্তাহ ভালো থাকে। এর জন্য আমি 2টো বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু সরষে তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি ভালো করে আগুনে পুড়িয়ে নেব। আপনারা ইচ্ছে হলে গ্যাসের আগুনেও পুড়িয়ে নিতে পারেন, তবে কাঠে বা কয়লার আগুনে যদি পুড়িয়ে নেন আরও টেস্টটা ভালো হবে। ভালোভাবে এভাবে পুড়িয়ে নিয়ে এপিট ওপিট করে নরম করে নেব। অবশ্যই আমটা এইভাবে ভালো করে পুড়িয়ে নিয়ে একটু নরম করে নেবেন। এখন দেখি অনেকেই এই আম পোড়া শরবত না পুড়িয়ে এমনি জাস্ট সেদ্ধ করে নিয়েই করে, কিন্তু এইভাবে যদি পুড়িয়ে করেন এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসে গেলে যদি এইভাবে বানিয়ে দেন বা নিজেরাও গরমে যদি এই শরবতটা করে খান, দেখবেন টেস্টটাও মিটবে আর মনটাও ভরে যাবে। আমগুলো যখন দেখবেন সেদ্ধ হয়ে আছে তখন এইভাবে কাঁটা চামচ নিয়ে যদি দেখেন ভালোভাবে কাঁটা চামচটা ভিতরে ঢুকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন নরম হয়েছে। আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলে নিয়ে ধুয়ে নিয়ে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে এর থেকে পাল্পটা বের করে নেব। আর পাল্পটা বের করে নিয়ে এটা খুব ভালো করে অন্যান্য উপকরণের সঙ্গে পিষে নেব। এভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে পাল্পটা আমি বের করে নিলাম। আটিটা ফেলে দিয়ে শুধু জুসটা নিয়ে নেব। নিয়ে এটা আমি মিক্সার গ্রাইন্ডার ছোটো বাটির মধ্যে নিয়ে নেব। এটা খুব সামান্য জল দিয়ে একটু পুদিনা পাতা, একটু বিট নুন, একটু সাদা নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে জিরে ভাজা গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স, এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি সামান্য একটু জল দিয়ে পিষে নেব। আর 3-4 চামচের মতন আমি এখানে চিনির গুঁড়ো নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে নিয়ে নেবেন। আর সামান্য একটু জল দিয়ে এটা পিষে নিয়ে তারপর ফিরে আসছি। পাল্পটা ভালোভাবে পেশা হয়ে গেছে। ওর থেকে আমি 3-4 চামচের মতন ব্যবহার করব। প্রথমে একটা বড় কাঁচের গ্লাস নিয়ে তাতে একটু একটু করে এই পাল্প দিয়ে দেব। আমি এখানে সবটা পাল্পটা ব্যবহার করব না, এটা 2-3 দিন রেখে দিয়ে খাওয়া যাবে। পাল্পটা যদি আপনারা কোনো কাঁচের বক্সে বা কাঁচের গ্লাসে করে চাপা দিয়ে রেখে দেন এটা 2-3 দিন খাওয়া যায়। আর ফ্রিজে রাখলে এটা মোটামুটি 1 সপ্তাহের মতন ভালো থাকে। সমস্ত জুসটা যখন ব্যবহার করে নেবেন তার আগে আপনারা 3-4 দিন মতন এটা রেখে খেতে পারবেন। বেশ কিছুটা পাল্প আমি 3টে গ্লাসে নিয়ে নিয়েছি। এবার আমি একটা সোডার বোতল নিয়ে নিয়েছি। সেই সোডা থেকে বেশ খানিকটা সোডা নিয়ে নিলাম। নিয়ে সব বোতলে একটু একটু করে সোডা দিয়ে দিলাম। আপনারা এমনি নর্মাল জল দিয়েও, ঠান্ডা জল দিয়েও পরিবেশন করতে পারেন, তবে সোডা ওয়াটার দিলে এটা টেস্টটা খুব ভালো আসে। একটু আইস কিউবও দিয়ে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। একটু লেবু দিয়ে এটা আমি পরিবেশন করব। আর যেহেতু গরমে খাওয়া হবে অবশ্যই একটু আইস কিউব দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় দেখবেন সবাই বলছে আবার বানাতে। বাড়িতে কাঁচা আম আনলে তখন দেখবেন এই রেসিপিটা বারবার বানাতে ইচ্ছা করবে, এত সুস্বাদু হয়। আর বাইরে থেকে কিনলে অনেক সময় এটা স্বাস্থ্যকর হয় না, কিন্তু এইভাবে যদি আপনারা ঘরে বানান সেটা শরীরের পক্ষেও ভালো। আর এই গরমে যদি একবার এইভাবে বানান দেখবেন শরীর মন দুটোই খুব ভালো থাকবে, পেটও ঠান্ডা থাকে। আমাদের বাড়িতে প্রায়ই এই রেসিপিটা বানাই, আর খেলেও এটা দেখবেন আবার বানাতে ইচ্ছা করবে, এত সুস্বাদু লাগে। আপনারা কে কে এইভাবে আম পান্না বানান আমায় অবশ্যই জানাবেন। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা পরিবেশন করছি। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে যদি আপনারা করে দেন তারা বুঝতে পারবে না এইভাবে ওনারা বাড়িতে বানিয়েছে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।